সাউথ আফ্রিকার কি ভাগ্য কোনোদিনও বদলাবে না? নকআউট ম্যাচ যখনই আসে তাদেরকে কি যেন হয়ে যায়, তাদের পারফরমেন্সই হয় না এবং চলে যায় সেমিফাইনাল থেকে বা ফাইনাল থেকে আউট হয়ে যায় সব দিনই। এর আগে 2024 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালটা তারা ক্রস করেছিল এবং ফাইনাল অবধি গিয়েছিল, লাগভাগ জিতে গিয়েছিল ফাইনালটা। 30 বলে 30 রান প্রয়োজন ছিল এবং সেখান থেকেও ভারতীয় দলের কাছে ম্যাচ হেরে গিয়েছিল এবং ইম্পর্টেন্ট টি-20 বিশ্বকাপ তারা জিততে পারেনি। কিন্তু ভাই আজকে সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল 50 রানে। এর আগে যখন ম্যাচগুলো খেলছিল অসাধারণ লাগছিল, তাদের টিম বোলিং ব্যাটিং সব কিছুই তাদের ভালো চলছিল, কিন্তু যখনই নকআউট ম্যাচ এলো, সেমিফাইনাল এলো, আবার তাদের পারফরমেন্স ডাউন। বোলিংয়ে আজকে কিছুই করতে পারলো না সাউথ আফ্রিকা এবং অনেকটা বড় স্কোর করিয়ে দিল। 50 ওভারে 362 রান নিউজিল্যান্ড করে নিল, এত সুন্দর বোলিং অ্যাটাক থাকতেও সাউথ আফ্রিকার দলে। সাউথ আফ্রিকার বোলাররা আজকে ভাই খুবই খারাপ বল করেছে এবং নিউজিল্যান্ড দল অসাধারণ ব্যাটিং করেছে। রচিন রবীন্দ্র সেঞ্চুরি, তারপর কেন উইলিয়ামসন সেঞ্চুরি, তারপর নিচ থেকে ড্যারেন মিচেল আর গ্লেন ফিলিপস 49 করে করেছে, দিয়ে নিউজিল্যান্ডকে একটা অনেক বড় স্কোরে নিয়ে গেছিল 362 রানের এবং বিশাল স্কোর সাউথ আফ্রিকার আগা দিকে। তো সাউথ আফ্রিকা অবশ্যই তখনই আমার মনে হয় ম্যাচটা হেরে গিয়েছিল যখন 362 রান করে নিয়েছিল। এক তো সেমিফাইনাল ম্যাচ এবং 362 রান করে নিয়েছিল নিউজিল্যান্ড এবং 363 রানের টার্গেট দিয়ে ফেলেছিল। কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং যেরকম ছিল আমার মনে হয় সেই রানটা চেস করতে পারতো। কিন্তু এই ম্যাচটা যদি অন্যান্য থাকতো, সিরিজের ম্যাচ থাকতো বা কোনো লিগ ম্যাচ থাকতো, কোনো পেসার না থাকতো, তাহলে হয়তো এই রানটা সাউথ আফ্রিকা চেস করতে পারতো। কিন্তু এটা সেমিফাইনাল ম্যাচ ছিল এবং সেমিফাইনালে তো ভাই এক্সট্রা চাপ থাকে এবং সেই চাপের জন্য ব্যাটিংও খারাপ হয় অনেকটা দলের আমরা দেখি। কিন্তু সাউথ আফ্রিকারও ওরকম হলো। সাউথ আফ্রিকা যখন রান চেস করতে নামলো তখন ভাই কোনো ইন্টেন্ট দেখা গেল না, তারা শুধু উইকেট বাঁচাচ্ছিল, কোনো ইন্টেন্ট দেখালো না পাওয়ার প্লেতে। রোহিত শর্মা যদি থাকতো নিউজিল্যান্ডের সামনে এবং নিউজিল্যান্ড যদি 362 রান করতো এবং ভারতীয় দল যদি থাকতো তাদের আগা দিকে, তো রোহিত শর্মা ভাই শুরু থেকেই তাবড়তোড় খেলতে শুরু করে দিত এবং 10 ওভারে প্রায় 70, 80, 90 রান মতো করার চেষ্টা করতো। কিন্তু সাউথ আফ্রিকার দল আজকে প্রথম 10 ওভারে কোনো ইন্টেন্ট দেখালো না। বাবুমা যে ক্যাপ্টেন আছেন দলের, সে অনেকটা ডট বল খেলতে শুরু করলো এবং খুবই জঘন্য আমার মনে হয় ব্যাটিং করেছে প্রথম 10 ওভারে সাউথ আফ্রিকা দল। যদি সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিততে চাইতো তাহলে কিন্তু 10 ওভারটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং খুব একটা বল সুইংও হয়নি নিউজিল্যান্ডের বোলারদের। তা সত্ত্বেও বাবুমা ঠুকিয়ে ঠুকিয়ে ডট বল করেছে এবং অনেকটা বল খেলে নিয়েছিল। 10 ওভারে মাত্র 54-55 রান মতো করেছে, রানও বলও করেনি। তো কি বলবো ভাই, খুবই খারাপ পারফরমেন্স করলো সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড অসাধারণ আজকে ক্রিকেট খেলেছে, প্রথমে ব্যাটিংয়ে অসাধারণ খেললো এবং 362 রান করলো এবং বোলিংয়ে মিচেল স্যান্টনার যে ক্যাপ্টেন আছে নিউজিল্যান্ডের অসাধারণভাবে বল করলো এবং তো নিউজিল্যান্ড জিতে গেছে, ফাইনালে প্রবেশ করে গেছে। এবং ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের রবিবার ফাইনাল হবে, মানে 9 তারিখ ফাইনালটা হবে গ্র্যান্ড ফিনালে। ডিজার্ভ দুটো টিম ফাইনালে প্রবেশ করেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুটো দল। ভারতীয় দল তো একটাও ম্যাচ হারেনি এখন পর্যন্ত, ভারত 4টা ম্যাচ খেলে নিয়েছে, 4টাতেই জিতে গিয়েছে এবং নিউজিল্যান্ডও 4টা ম্যাচ খেললো, 4টাতে নিউজিল্যান্ডও 3টে জিতেছে এবং একটা যেটা ম্যাচ হেরেছে সেটা ভারতের কাছে হেরেছে। তো নিউজিল্যান্ডও অসাধারণ ক্রিকেট খেলেছে, ভারতও খেলেছে এবং এই দুটো দলই ফাইনালে প্রবেশ করলো। তো অসাধারণ দুটো দল ফাইনালে প্রবেশ করেছে এবং দুই দলের মধ্যে টাকরাটাকরি হবে 9 তারিখ। অসাধারণ ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদম অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে পাবো, ফাইনাল ম্যাচ। আশা করছি ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলে এসছে ইন্ডিয়াকে জেতা উচিত, কিন্তু নিউজিল্যান্ডও অসাধারণ ক্রিকেট খেলেছে, তো নিউজিল্যান্ডেরও আশা আছে ভারতকে হারাবার জন্য। তো দুটো দল অসাধারণ ক্রিকেট খেলে ফাইনালে প্রবেশ করেছে এবং সাউথ আফ্রিকা যে সব দিনই চুপ করে আজকেও সে চুপ করলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বাড়ি চলে গেল। 2023-এ সেমিফাইনালে পৌঁছেছিল এবং সেমিফাইনালে হেরেছিল, 2024 সালে ফাইনালে হেরেছিল এবং 2025 সালেও সেমিফাইনাল থেকে তারা বিদায় হয়ে গেল। অসাধারণ ক্রিকেট খেলছিল সাউথ আফ্রিকা, কিন্তু যখনই নকআউট ম্যাচ এলো তাদের পারফরমেন্স ডাউন হয়ে গেল এবং নিউজিল্যান্ডের কাছে 50 রানে ম্যাচ হেরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেল। তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও, অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে পাবো 9 তারিখে। ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।